বৌদ্ধ ধর্মীয় কিছু ভাষা আছে। কি আছে? ভাষা আছে যেগুলো কি সহজ সরল, আবার এক একটা সমার্থক প্রতিশব্দ আছে, সমার্থক শব্দ আছে এক বা একাধিক। সেগুলা নিয়ে আমরা আজকে ক্লাস করব। এগুলি জানা থাকলে যখন বৌদ্ধ ধর্মীয় বইপত্র পড়বে তখন তুমি এই শব্দগুলোর মুখোমুখি হবে। তোমার যখন শব্দগুলো জানা থাকবে তখন তুমি কি ওই বড় বড় বই পড়ার সময় তোমার এগুলার কি হবে না, কঠিন বলে মনে হবে না। আমি উদাহরণ দিয়ে চাইলে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু ওদিকে যাচ্ছি না, টাইম সেভ করতে হবে। প্রথমটা নিলাম আমরা কি, মার্গ। মার্গ তার সহজ পদ, তার সহজ শব্দ বললাম, একটা হচ্ছে পথ অথবা রাস্তা। আমরা রাস্তাও বুঝি, আমরা কি পথও বুঝি। হ্যাঁ, রাস্তাও বুঝি, পথও বুঝি। তোমরা যে যেখান থেকে এসেছো রাস্তা হয়ে পথ হয়ে আসো নাই, নাকি উড়ে উড়ে এসেছো? সেরকম পারে না। কোনো না কোনো কি দিয়ে এসেছো, রাস্তা বা পথ দিয়ে এসেছো। আমাদের বৌদ্ধ ধর্মীয় এই যে একটা মার্গ শব্দ আছে, এটার মানেও কি পথ বা রাস্তা। এই যেমন ধরো আর্য অষ্টাঙ্গিক মার্গ, তাহলে কি আটটি শ্রেষ্ঠ রাস্তা বা পথ। কোথায় যাওয়ার জন্য? নির্বাণে যাওয়ার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য। কোথাও যেতে হলে রাস্তা লাগবে না? রাস্তা ছাড়া যাওয়া যায়? সে কারণে মানুষ কি করে, নিজেই নিজের পথ সৃষ্টি করে নেয়, রাস্তা করে নেয় না? সেই রকম স্বর্গে কিংবা নির্বাণ যে তত্ত্ব বৌদ্ধ ধর্মে আছে, সেখানে সাক্ষাৎ করার জন্য কি আছে, পথ বা রাস্তা আছে। সে কারণে মার্গমানি পথ বা রাস্তা। ভালো করে খেয়াল করো। আবার এখানে শব্দ পাবে তোমরা স্মৃতি। স্মৃতি আমরা তো এমনি বলি মেমোরি। মেমোরি মানে কি? স্মৃতি, যার স্মরণ শক্তি থাকে। স্মরণ শক্তি থাকলে এটাকে আমরা মেমোরি বলি, মেমোরি পাওয়ার ক্যাপাসিটি। বাংলাতে বলা হচ্ছে স্মৃতি। আর একটু সহজ করলে আমাদের পরিভাষায় বারবার কি করা, স্মরণ করা, বারবার। যেমন ধ্যানের সাথে কোনটা জড়িত? স্মৃতি। বারবার কি করা, কোন একটা বিষয় নিয়ে বারবার কি করা, স্মরণ করা। বারবার কি করা, স্মৃতি করা, বারবার স্মরণ করা। দেখেছো শব্দগুলো কত গুরুত্বপূর্ণ? সমাধি। সমাধি শব্দটা সরাসরি এটা শুনলে তোমার কঠিন মনে হবে, তুমি এটা কিছু বুঝতে পারলে না। যেমন আমরা কথায় কথায় বলি শীল সমাধি প্রজ্ঞা। শীল বুঝতে পারতেছো, সমাধি তুমি বুঝতে পারতেছো না এখন। শীল সমাধি প্রজ্ঞা, প্রজ্ঞা হয়তো কিছুটা বুঝলে, মাঝখানে কি থেকে গেল, সমাধি। এটা তোমার মাথায় ঢুকে না। তুমি যখন চট করে এটা মনে করতে পারবে, সমাধি মানে ধ্যান বা ভাবনা। সমাধি বলা হচ্ছে কাকে? ধ্যান বা ভাবনা। তুমি ধ্যান কিংবা ভাবনা যতটা বুঝতে পারছো, হুট করে তুমি সমাধি শব্দটা বুঝতে পারছো না। তাহলে শীল সমাধি প্রজ্ঞা বলা মানে কি? শীল ধ্যান প্রজ্ঞা তোমার মাথার মধ্যে ঢুকে গেল, সেই কারণে এটা জানা দরকার। এবার নাম, সবার এক একটা কি থাকে? নাম। তোমাদের সবার একটা নাম আছে। এখানে সেই অর্থে নাম নয়, এখানে নেম নাম নয়। আমাদের যে বৌদ্ধ ধর্মের দুটি কথা বলা হয়েছে, নাম রূপ। নাম, নাম ও রূপ ভাবনায় পাওনায়, নাম ও রূপ সত্য নহে, নহে কিংবা জীব, সেটাই এখানে এনেছে নাম। সেই অর্থে নাম হচ্ছে, ধরো একটা মানুষের দুটো গুরুত্বপূর্ণ অংশ থাকে, ভেতরে বাইরে। মনে রাখবে, একটা মোবাইলে আগেও বলেছিলাম এখানে কয়টি অংশ থাকে? একটা মোবাইল প্লাস আর একটা ভেতরে কি, সিম। সিম, তোমার সিম আছে, মোবাইল নাই, কথা বলতে পারবে নাকি পারবে? সিম এটা নিয়ে হাতে, মোবাইল ছাড়া সিম এটা নিয়ে কথা বলতে পারবে? পারবে না। আবার তোমার সিম আছে মোবাইল, আবার তোমার সিম আছে মানে মোবাইল আছে, সিম নেই। মোবাইল এটা যতই দামি হোক না কেন, ভেতরে সিম কার্ড না থাকলে কথা বলতে পারবে? তাহলে মোবাইল তখনই হবে, কখন? যখন সাথে সিম থাকবে, মোবাইলের ফুলসন থাকবে, দুটো মিলে কি হবে? মোবাইল হবে, কথা বলা যাবে। সিম ছাড়া এটার কোনো
কভারের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, আবার কভার ছাড়া সিমের কোনো গুরুত্ব নাই। একটা মোবাইলের মতো আমাদের, আমরা একটা মোবাইলের মতো। কীরকম? আমাদের বাইরের অংশটা হচ্ছে শারীরিক অংশ, কায়া। আমাদের বাইরের অংশটা হচ্ছে কি? শারীরিক অংশ। চোখ, কান, মানুষের 32টি অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি, এগুলাকে আমরা কি বলি? শারীরিক অংশ। এগুলাকে শারীরিক অংশ। কোন অংশ? আর শারীরিক অংশটাকে আমাদের বৌদ্ধ ধর্মীয় পরিভাষায় বলা হয় কি? রূপ। আমি, তুমি, আমরা রূপ বলতে মনে করি মানুষের বাহ্যিক যেটা অবয়ব, সৌন্দর্য, এটাকে আমরা কি বলি? প্রত্যেকের একটা করে রূপ থাকে না, আকৃতি থাকে না, আমরা এটাকে কি মনে করি? রূপ মনে করি, তাই না? কিন্তু ধর্মীয় পরিভাষায় এখানে যে অর্থে রূপ বলেছে সেই অর্থে রূপ নয়, সেই অর্থে নাম নয়। আমি এখান থেকে উঠছি, রূপ হচ্ছে আমাদের শরীরের শারীরিক অংশ, কায়া। এক কথায় কি? কায়া, শরীর, এটাকে কি বলা হয়? রূপ। আর আমাদের এই 3.5 হাত দেহের ভেতরে কিসের অবস্থান আছে? মন। মন বা চিত্ত। মন বা চিত্ত। এই যে মাইন্ড বলে, মন বলে বারবার তোমরা শুনেছো। আমরা কেউ দেখি না, কিন্তু তার জানান, তার উপস্থিতি আমরা সব সময় পাই। পরে বুঝাবো এটা কি অর্থে চিত্ত। এই যে আমাদের, তাইলে পুরো আমাদের ভেতরের বাইরের যে দুটো অংশ, আবার বলছি, আই রিপিট, রূপ যেটা সেটা হচ্ছে আমাদের শারীরিক অংশ, আর নাম যেটা এটা হচ্ছে কোন অংশ? মানসিক অংশ। তোমার যদি শারীরিক অংশ না থাকে, মন কোথায় থাকবে? মনের কোনো অবস্থান করার জায়গা থাকবে? থাকবে কি না? মোবাইলের সিমের মতো। তোমার যদি শরীরটাই না থাকে, তোমার মনটা থাকবে কোথায়? বাস করবে কোথায়? তাহলে শরীর ছাড়া কি মনের অস্তিত্ব আছে? নাই। আবার তোমার শরীর আছে কি নাই? মন নাই। শরীর আছে, মন নাই, চিত্ত নাই। প্রাণবায়ু যদি আমরা এটাকে বলি, তখন কি আর এটা শরীর থাকে, দেহ থাকে? থাকে না। সে কারণে আমাদের দুটো গুরুত্বপূর্ণ অংশ, দুটো অংশ মিলে আমি, তুমি। কিরকম? একটা হচ্ছে শারীরিক অংশ, কায়া, আর একটা হচ্ছে কি? মানসিক অংশ, মানে মন। তাইলে আমাদের বৌদ্ধ ধর্মীয় পরিভাষায় নাম বলতে কি কি বুঝবে? মানসিক অংশ। রূপ বলতে শারীরিক অংশ। নাম রূপ বলতে মানসিক এবং শারীরিক অংশ মিলে যা হয়। বুঝে গেছে? আচ্ছা। তৃষ্ণা, আমরা স্বভাবত মনে করি তৃষ্ণা, পানির পিপাসা পেলে, পানির পিপাসা পেলে, পানির তৃষ্ণা, পিপাসা পেলে আমরা এটাকে তৃষ্ণা মনে করছি। এটা কি? এটা এক ধরনের কি? পানির পিপাসা। পিপাসা, এটা পানি পান করলে তখন কি হয়ে যায়? মিটে যায় না? এটা কিন্তু সেই তৃষ্ণা নয়। এটা সেই অর্থে তৃষ্ণা নয়। এটা কি অর্থে তৃষ্ণা? ভোগ বাসনার প্রতি আকর্ষণ। ভোগ বাসনার প্রতি আকর্ষণ। আমি একটু তোমাদেরকে বাস্তবে একটু মুখোমুখি করাই, এটা কীরকম। আবারও বলছি, পানির পিপাসা, পানি পান করলে কি হয়ে যায়? মিটে যায়। তখনের জন্য মিটে যায়, কিন্তু তৃষ্ণা এটা মিটে না। তৃষ্ণা কি? মিটে না। মিটে না মানে কিসের মিটে না? ভোগ বাসনার প্রতি আকর্ষণ মিটে না। কীরকম দেখো, একটা মানুষের কোনো ঘর বাড়ি নাই, সে ভাবে প্রথমত আমার যদি একটা মাথা গুলিয়ার মতো ঘর থাকতো, এরকম ভাবে না? ভাবে তো? আচ্ছা, এটা নিয়ে সে পড়ে থাকে। কোনো এক সময় তার একটা ঘর হয়েছে, ছোট একটা ঘর হয়েছে। আগের চিন্তা তার আর আসে না। এখন সে ভাবে আমার ঘরটা যদি টিনের ছাউনি থাকতো, ভালো বেড়া থাকতো, তারপর সে এটা ভাবে না? ভাবে তো? এখন এটা নিয়ে পড়ে আছে। এক সময় সে কষ্ট করতে করতে দেখা গেল তার ঘরে চারদিকে সুন্দর বেড়াও হয়েছে, উপরে কি হয়েছে? টিন হয়েছে। এবার সে এখান থেকে সরে আসছে। এবার সে ভাবছে, আমার যদি ইটের দেয়াল হতো বাড়ি, উপরে যদি ছাদ হতো। আবার সে এটা নিয়ে পড়ে আছে না? কষ্ট করতে এক সময় তার বাড়িতে চার দেয়াল কি হয়েছে? পাকা হয়েছে, উপরে ছাদ হয়েছে, হয় নাই? এবার সে ভাবছে, আবার এটা যদি একতলা হতো, মানে আরো কয়েকটা রুম থাকবে। ভাবে না? ভাবতে
সে একসময় কি করে ফেললো, একতলা বাড়ি করে ফেললো, একতলা বাড়ি করে কয়েকটা সুন্দর সুন্দর রুম করে ফেলেছে, করছে না? তারপর কি সে থেমে গেছে? তারপর কি থেমে গেছে? তারপর সে ভাবা শুরু করছে, এটা যদি দোতলা হয়, এটা যদি দোতলা হয়, ঠিক না? তারপরে সে দোতলা করার জন্য উঠে পড়ে লাগছে। একবেলায় খেলো না খেলে নাই, তারপরে খুব সাবধানে একদম খেটে খুঁটে পরিশ্রম করে দোতলা করছে কোনোভাবেই। এগুলো বলতে শেষ হয়ে যাচ্ছে, এই এক একটা করতে তার 10 বছর 5 বছর চলে যায়। মানে এগুলি করতে করতে জীবনের অর্ধেক বয়স চলে গেছে, তার চলে যাচ্ছে, সেগুলো নিয়ে পড়ে আছে। কোনোভাবে কোনো এক সময় অনেক বছর পরে সে দোতলা মোটামুটি কমপ্লিট করেছে, শেষ হয়ে গেছে ওখানে। তারপর সে ভাবছে এটা 3 তলা হলে, 3 তলা হলে তো আরও ভালো হবে, আমি থাকবো, ভাড়াটিয়ে থাকবে, আয় রোজগার হবে। এভাবে করতে 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 4 তলা 5 তলা 6 তলা এটা উঠতে থাকে, তার পরিকল্পনা শেষ হয় না। উপরে উঠতে থাকে, তার পরিকল্পনা শেষ হয় না। আমি একটা দিয়ে বুঝিয়েছি, তোমার কিছুই ছিল না। পরে যখন সে মাথা গুঁজার জায়গা পেয়েছে, তারপর সে করতে করতে ভাবতে ভাবতে 5 তলা, তারপর ওখানে বাড়ি করে ফেলেছে, ওখানে শেষ নয়। তারপর গাড়ি, তারপর জমি, ব্যাংক ব্যালেন্স, এইটা সেটা একটার পর একটা, কোনো শেষ নাই, একটার পর একটা চলে আসে। এই কারণে এটাকে বলা হয় কি, তৃষ্ণা, ভোগ বাসনার প্রতি আকর্ষণ, এবং এটা সহজে শেষ হয়। এবার দেখো ইন্দ্রিয়, এবার কি ইন্দ্রিয়, ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় শব্দটা বৌদ্ধ ধর্মীয় একটা শব্দ। এটার মূলত কি, দ্বার বা দরজা। ইন্দ্রিয় মানে দ্বার বা দরজা। দ্বার মানে ধরো পথ, কোনো দিকে ঢুকা বা বের হওয়ার পথ। দরজা মানে কি, কোনো দিকে কোনোখানে প্রবেশ করা অথবা সেখান থেকে বের হওয়ার যে পথ, সেটাকে বলা হয় কি, দরজা। তাহলে আমাদেরও শরীরে প্রবেশের বেশ কয়েকটা দরজা আছে, আগের বার বলেছিলাম, আবার বলবো পরে। আমাদের শরীরে ঢুকার জন্যে আমাদের বেশ কয়েকটা দরজা আছে। কর্ণ ইন্দ্রিয়, কান একটা দরজা শরীরে প্রবেশের জন্য। চোখ একটা কি, দরজা, চক্ষেন্দ্রিয়। নাসিকা, নাসিকা নাক একটি ইন্দ্রিয় বা দরজা। মুখ একটা কি, মানে জিহ্বা একটা কি, ভেতরে যে জিহ্বা আছে না স্বাদ নেওয়ার জন্যে, এটাও একটা কি, দরজা, এটাও একটা ইন্দ্রিয়। তারপরে চামড়া, চামড়া আমরা অনুভূতি, কিছু আমার স্পর্শ লাগলো কি লাগলো না, বা কেউ চিমটি কাটলে তুমি যে বেদনা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, এটা অনুভব হচ্ছে কখন, টাচ খাওয়ার পরে চামড়ার মধ্যে। এই এই শরীরের চামড়াটাও হচ্ছে একটা কি, দরজা, এটাকে বলা হয় ত্বক। তারপরে কি, এই অর্থে বলা হয়েছে ইন্দ্রিয়। পরে এগুলো নিয়ে আমি ব্যাখ্যা করব। আচ্ছা, এবার দেখো আরেকটা হচ্ছে কি, হেতু। আরেকটা কি, হেতু। হেতু মানে কি, মূল কারণ। কোনো একটা কিছুর বেশ কতগুলো কারণ থাকে, সেখানে একটা কি থাকে, প্রধান কারণ থাকে, মূল কারণ থাকে, সেটাকে বলা হয় কি, ধর্মীয় ভাষায় হেতু। আরেকটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয়, এটা বাংলা ভাষার মধ্যে প্রত্যয়ের ব্যবহার তোমরা পাবে, কিন্তু এখানে যে অর্থে বলা হয়েছে প্রত্যয়, হেতু হচ্ছে মূল কারণ, প্রত্যয় হচ্ছে সাধারণ কারণ। হেতু হচ্ছে মূল কারণ, প্রত্যয় হচ্ছে সাধারণ কারণ। আর্য, আর্য শব্দটা অনেকের নাম কি রাখে, আর্য রাখে, রাখে না? অনেকের নাম কি রাখে, আর্য। কিন্তু আর্য মানে হচ্ছে কি, শ্রেষ্ঠ অথবা কি, পবিত্র। যেমন আর্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, আর্য শ্রেষ্ঠ অষ্টাঙ্গিক 8 মার্গ কি, রাস্তা। 8টি শ্রেষ্ঠ কি কি, সে শ্রেষ্ঠ 8টি রাস্তা কি কি বলেছিলাম এর আগের বার, জোরে বলো, সম্য, বলে গেল, বলে গেল, জোরে জোরে, আরো বড় করে, আরো বড় করে বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 8টাকে বলা হয় কি, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই 8টাকে একটা একটা করে ভাঙলে কি হয়, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ 8টি
শ্রেষ্ঠ 8টি রাস্তা। বুঝে গেছে? ওগুলো নিয়ে আমাদের ব্যাখ্যা দেবো বলেছিলাম, ব্যাখ্যা দেব। তাহলে আমরা কয়টা শব্দের সাথে পরিচিত হলাম? 10টা শব্দ। এগুলো সবগুলো নেব, কিন্তু আমি বুঝিয়ে দিলাম আর কি। তোমরা অর্থগুলো মুখস্থ করবে, আমি ব্যাখ্যাগুলো ছোট ছোট করে দিয়ে দিলাম আর কি। আরও জানার আছে? তাহলে এখানে শেষ করবো।